সবাইকে স্বাগত আমার ক্রাফটি গার্ডেন চ্যানেলে। আজকে আলোচনা করব বাগানের চারুলতা গাছ নিয়ে। এই গাছ সবার বাগানেই কম বেশি হয়ে থাকে। এই গাছ যদি একবার আপনি বাগানে লাগিয়ে পারেন, বছর পর বছর একাই হয়ে যায়। খালি এর বীজগুলো যদি সংগ্রহ করে রাখেন সুবিধা হয়। এই বর্ষাকালে এর বীজ তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখুন। আর নিচে দেখুন ফুলগুলো দেখানোর চেষ্টা করছি। উপরের দিকটা পুরো শুকিয়ে গেছে, নিচের দিকে দেখুন ফুলগুলো এখনও কিছুটা ফুটছে, কিন্তু উপর দিকে ডালগুলো একদমই শুকিয়ে গেছে চারুলতা। আর উপরে বীজও তৈরি হওয়া শুরু করে দিয়েছে। আমি এই বীজগুলো সংগ্রহ করব, কীভাবে বীজ সংগ্রহ করছি তাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি আমি আজকে। এই দেখুন উপরের ডালপালাগুলো দেখছেন শুকিয়ে গেছে একদম গাছটার। দেখুন কয়েকটা কড়ি আছে, ফুটবে, ফুলগুলো রয়েছে, এর মধ্যে বীজ হয়ে গেছে। এর বীজগুলো দেখুন দেখানোর চেষ্টা করছি। এরকম ধরনের বীজগুলো হয় লম্বা লম্বা, ফুলের থেকে শুকিয়ে যাওয়ার পর বীজগুলো চলে আসে। এই দেখুন দেখেছেন বীজগুলো। এই বীজগুলো এখন তোলা যাবে না, এগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে পুরো কালো হয়ে যাবে, তখন এই বীজগুলোকে তুলতে হবে। আর এই বীজগুলো দেখতে অনেকটা কালো জিরার মতনই কালো রঙের হবে, কিন্তু কালো জিরার থেকে একটু সাইজের বড় হয়। কালো জিরার মতন অত ছোটো ছোটো দানা হয় না। এগুলো শুকিয়ে যাবে আর এর মধ্যে থেকে বীজ বেরাবে। সেই বীজগুলো একটুখানি রোদে শুকিয়ে, হালকা রোদে 2-3 দিন শুকিয়ে, তারপর একটুখানি হলুদ মাখিয়ে, মানে ফাঙ্গিসাইড যাতে না ধরে, মাখিয়ে কোনো টাইট জায়গায় রেখে দেবেন আটকে, যাতে হাওয়া বাতাস না ঢোকে। তাহলে পরের বছর আবার বীজগুলো পুঁতে দেবেন, আবার চারুলতা গাছ সুন্দর করে আবার বাগানটাকে সাজানোর জন্য সুন্দর ফুল ফুল দেবে। যেমন আমি এখন এই বীজগুলোকে রেখে দিয়েছি, একটুখানি বর্ষা গেলেই এগুলো একটু শুকিয়ে যাবে। এগুলোকে আমি সংগ্রহ করে রেখে দেবো এখন। প্রত্যেকটা বীজ থেকে অনেকগুলো বীজ হয়েছে আমার বাগানের। বীজগুলো দেখতে এরকম হয়। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, ফলো অতি অবশ্যই করবেন।